আসসালামু আলাইকুম। আজকে আমি এই নেক ডিজাইনটি করে দেখাবো। এটা এক বছর থেকে 1.5 বছরের বাচ্চার জামার গলার ডিজাইন। এর হুক নিয়েছি 12 সাইজ আর নিয়েছি কুশি কাটার বোলের সুতা। এখন আমি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে নিব, এভাবে স্লিপ নট দিয়ে নিব। নিয়ে তারপর আমি এখানে 110টি চেন করে নিব। এই যে আমি স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি কাঁটাটাকে এমনভাবে রাখবো যাতে আমি আপ ডাউন করাতে পারি। এখন আমি চেন করে নিব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি এরকম পর্যায়ক্রমে আমি কয়েকটি করব। আমি এখানে মোট 110টি চেন করে নিব। এই যে আমার 110টি চেন হয়ে গেল। এখন আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাবো। এই যে আমার চেন, এই যে 14র বেশি হয়েছে, আমার এখানে 14.5 কাছাকাছি আর কি। আমি এখন বাড়তি 3টি চেন করে নিব। নিয়ে আমি 4 নাম্বার চেনে এসে ডাবল ক্রোশে করব। 1টি 2টি 3টি। এটা আমার 110টি ছাড়া অতিরিক্ত 3টি চেন নিয়েছিলাম। এখন আমি এই যে 4 নাম্বার চেনে এসে ডাবল ক্রোশে করব। এই যে কাঁটাটাকে ইন করাবো 4 নাম্বার চেনে ইন করিয়ে এইখানে একটি ডাবল ক্রোশেট করব। একটি, তারপরে চেন একটি, এভাবে যতগুলো চেন আছে সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। 2টি করলাম, তারপরে চেনে করব একটি, এভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে সবগুলো চেনের ভিতরে। 110টি চেনের ভিতরেই একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে ফিরব এই রাউন্ড। পরের রাউন্ড দেখিয়ে দিব, এজন্য চেন করে নিব। 1টি 2টি হলো, কারণ আমি নিচে একটি নিয়েছি, এই হলো 2টি। এখন 2টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। যে ঘুরিয়ে নিলাম। এখন আমি সুতাটিকেও ঘুরিয়ে সামনের দিকে নিলাম। নিয়ে এখন আমি হাফ ডাবল ক্রোশে করব 5টি। এই 2টি চেন করে নিলাম। এখন তারপরে 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করে নিব। আর 2টি চেন সমান সমান একটি হাফ ডাবল ক্রোশে, এই জন্য আমি 2টি চেন করে নিয়েছি। এই যে পরপর 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করে নিব। 2টি 3টি হলো, 3টি করে নিলাম। এভাবে করে 5টি হাফ ডাবল ক্রোশে করে নিব। শুরুতে আরেকটি করব। এই যে করে নিলাম 3টি, 4টি, 5টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এই যে 2টি চেন সহ 5টি। 2টি চেন করব, 1 2, 2টি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে 3টি হাফ ডাবল ক্রোশে করব। একটি হাফ ডাবল ক্রোশে করলাম, আরেকটি করব 2টি,
আরেকটি করব তিনটি, একটি চেনের ভিতরে তিনটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম, আবার দুটি চেন 1 2, আবার একটি চেন বাদ দিয়ে পরের চেনে তিনটি হাফ ডাবল ক্রোশে করে নিব, একটি দুটি তিনটি, আবার দুটি চেন করব, করে আবার একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে তিনটি হাফ ডাবল ক্রোশে করব, একটি দুটি তিনটি। এভাবে আমি সেম নিয়ম ফলো করে পুরো রাউন্ড কমপ্লিট করব। আবার একটি চেন দুটি চেন করে সেমভাবে একটি চেন বাদ দিয়ে পরের চেনে তিনটি হাফ ডাবল ক্রোশে, দুটি তিনটি, এভাবে করে ফিরব। শেষ রাউন্ডে দেখিয়ে দিব, একটি চেন দুটি চেন করে এই যে শেষের 5টি ডাবল ক্রোশের উপরে আমি 5টি হাফ ডাবল ক্রোশে করে নিব, একটি করে নিলাম, দুটি তিনটি চারটি এভাবে করে আমি 5টি হাফ ডাবল ক্রোশে করে নিব, যেভাবে আমি শুরুতে করেছিলাম 5টি হাফ ডাবল ক্রোশে, সেভাবে আমি শেষের দিকেও 5টি হাফ ডাবল ক্রোশে করে নিব। করে রাউন্ড করব, এজন্য আমি চেন করে নিব, একটি দুটি আর নিচে একটি করেছিলাম, এই টোটাল 3টি চেন। এই যে নিচের দিকে আমার একটি চেন হয়ে গেছে, যে সময় আমি সুতাটাকে স্লিপ নটের মাধ্যমে ইন করেছিলাম সে সময় একটি চেন হয়েছে, এই জন্য আমি দুটি নিলাম, এই হলো আমার টোটাল 3টি। এখন আমি এই যে 5টি হাফ ডাবল ক্রোশের উপরে আমি যেহেতু 3টি চেন নিয়েছি আরও 4টি ডাবল ক্রোশে করে নিব, তাহলে আমার টোটাল 5টি ডাবল ক্রোশে হয়ে যাবে। দুটি হয়ে গেল, 3টি 4টি এই যে আমি লাস্টের দিকে একটি করব, তাহলে হবে আমার 5টি ডাবল ক্রোচেট। এখন আমি 5টি চেন করব, 2 3 4 5টি চেন করে আমি 2টি চেন বাদ দিয়ে প্রথম যে হাফ ডাবল ক্রোশে করেছিলাম ওই হাফ ডাবল ক্রোশের মাথার ভিতরে যে চেন আছে সেই চেনের ভিতরে কাঁটাটাকে ইন করিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এই যে জয়েন করে নিলাম, এখন আমি সেমভাবে 5টি চেন করব, করে আমি আবার 2টি চেন বাদ দিয়ে প্রথম হাফ ডাবল ক্রোশের মাথার মধ্যে যে চেন আছে সেই চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবার 5টি চেন করব, করে আমি সেমভাবে 2টি চেন বাদ দিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে হাফ ডাবল ক্রোশের চেনের মধ্যে প্রথম যে চেনটা সেই চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। আবার 5টি চেন করব, করে আমি সেম নিয়ম ফলো করে এই যে পুরো রাউন্ড করব, করে ফিরব। এখন শেষ করে শেষের দিকে আমি দেখিয়ে দিব। আমি আরও কয়েকটি করে দেখিয়ে দিতেছি, এই যে এভাবে করব, এই যে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। আমার সেমভাবে এই যে যতগুলো ঘর আছে সেমভাবে আমি 5টি চেন করে 2টি চেন বাদ দিয়ে হাফ ডাবল ক্রোশে প্রথম হাফ ডাবল ক্রোশের মাথায় সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। আমি শেষের দিকে দেখিয়ে দিব, এই রাউন্ডের শেষের দিকে
আবার চেন করব একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি চেন করে এই যে লাস্টের দিকে যে হাফ ডাবল ক্রোশেগুলো আছে সেইখানে আমি 5টি ডাবল ক্রোচে নিয়ে নিব। 5টি হাফ ডাবল ক্রোশের উপরে আমি 5টি ডাবল ক্রোচে নিয়ে নিব। একটি নিলাম, দুটি নিব, তিনটি, চারটি, এই যে আমি লাস্টের দিকে চেন করেছিলাম 3টি, এর ভিতরে একটি করে নিব। এই যে আমার হয়ে গেল 5টি ডাবল ক্রোচে। আমি 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই যে 3টি চেন করে ঘুরিয়ে নিলাম, সুতাটাকে পিছন থেকে সামনের দিকে নিব। নিয়ে এখন আমি এই যে 3টি চেন করলাম, তারপরে 4টি ডাবল ক্রোশের উপরে আমি 4টি ডাবল ক্রোশে করব, তাহলে হবে আমার 5টি ডাবল ক্রোচেট। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোচেট আমার একটি হয়ে গেছে। আমি আরও 4টি করে নিব, 2টি, 3টি, 4টি, 5টি। আমার এইখানে আমি সেমভাবে আরও 3টি রাউন্ড করে নিব। সেমভাবে আমার এই যে 5টি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এই যে আমার লাস্টে একটি ডাবল ক্রোচেট আছে, এটা আমি করে নিব। করে নিয়ে আমি আবার 5টি চেন করে নিব। এখন আমি 5টি চেন করব, 2টি, 3টি, 4টি, 5টি চেন করে এই যে প্রথম 5টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেটের মাধ্যমে জয়েন করে নিব। আবার 5টি চেন করব, 1, 2, 3, 4, 5। আবার এই যে সিঙ্গেল ক্রোচের মাধ্যমে 5 নাম্বার এই যে চেন করেছিলাম 5টি, এখানে জয়েন করে নিব। এভাবে আমি সেমভাবে করব আরও 3টি রাউন্ড। এই নিয়ম ফলো করে আমি 3টি রাউন্ড করে নিব একই নিয়মে। আবার 5টি চেন, আবার এই যে 5টি চেনের যে স্পেস আছে এইখানে আমি সিঙ্গেল ক্রোচের মাধ্যমে জয়েন করে নিব। 5টি চেন, আবার এই যে 5টি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোচের মাধ্যমে জয়েন করে নিলাম। এই যে আমি সেমভাবে করব, আরও 3টি রাউন্ড করে ফিরব। এই যে আমি করেছি আরও 3টি রাউন্ড, 6টি রাউন্ড শেষ করছি। আমি পরের রাউন্ড শুরু করার জন্য চেন করে নিলাম 3টি। এখন আমি কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে আমি সেমভাবে যে ডাবল ক্রোচেটগুলো করেছিলাম এর উপরে একটি একটি করে ডাবল ক্রোচেট করব। 4টির উপরে 4টি, আর আমার 3টি চেন সহ হবে 5টি। চারটি, এই যে আমি লাস্টের দিকে করব। এই যে আমার 4টি হয়ে গেল। এখন আমি এই যে করে নিলাম। এখন আমি চেন করব, 1টি, 2টি করে আমি এই যে 5 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোচের মাধ্যমে জয়েন করে নিলাম। এখন আমি তারপরের ঘরে যাব, এজন্য এই যে আমি 3টি, এখানে আমি টোটাল 12টি ডাবল ক্রোচেট করব। এই জন্য প্রথমে আমি 6টি করে নিব। 2টি করলাম, 3টি, 4টি, 6টি হয়ে গেল। এই যে আমি লাস্টেরটা করব। এই যে আমার টোটাল হয়ে গেল 6টি। এখন আমি 3টি চেন করব, করে প্রথম ডাবল ক্রোশের মাথায় যে চেন আছে সেইখানে আমি কাঁটাটাকে ইন করিয়ে এই যে নখের যে সুতাটা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। এ হলো আমার পিকক ডিজাইন। আমি আবার তারপরে আবার 6টি ডাবল ক্রোচেট করে নিব, তাহলে হবে আমার টোটাল 12টি ডাবল ক্রোচেট। চারটি,
5টি, এ হলো 6টি। এই যে এইভাবে আমি পুরোটা রাউন্ড করে নিব। আমি এখন এই যে 12টি ডাবল ক্রোচেট করলাম, করে তারপরে যে 5 চেনের স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে নিব। তারপরে ঘরে চলে যাব। এখানে আমি সেম নিয়মে প্রথমে 6টি ডাবল ক্রোচেট করব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। এখন আমি 3 চেন নিব। 1 2 3 চেন নিয়ে যে প্রথম ডাবল ক্রোশের মাথায় যে চেনটা আছে কাটাকে ইন করিয়ে আমি আনুকে সুতাটা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই হলো আমার পিকক ডিজাইন। আমি তারপরে আবার 6টি ডাবল ক্রোশেট করব। আমি সেম নিয়ম ফলো করে পুরো রাউন্ড এইভাবেই করব। এই 2টি হয়ে গেল, 3টি, এরকম করে আমি 6টি ডাবল ক্রোশেট করব। আমি সেম নিয়ম ফলো করে পুরো রাউন্ড করব। আমি শেষের দিকে দেখিয়ে দিব। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট করব, 5টি, 6টি। এখন আমি 3টি চেন করে পিকক ডিজাইন করে নিব। 3টি চেন করলাম। এখন আমি এই যে সুতাটাকে ইন করিয়ে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। আবার 6টি ডাবল ক্রোশেট করব। এই যে পরের স্পেসে আমি পরে 5 চেনের যে স্পেস দেখা যায় সেটাতে আমি শেষে জয়েন দিয়ে দিব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এই যে আমার স্পেসটা 5 চেনের স্পেস করে নিলাম। এখন আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিলাম। এখন আমি 2টি চেন করব, 1 2 করে এই যে প্রথম ডাবল ক্রোশের উপরে এই যে একটি ডাবল ক্রোশেট করব, তারপরে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি, 3টি, 4টি, যে 5টি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার কলার ডিজাইনটি এরকম হয়েছে।